আমার জীবনের শখ যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায়, কোনো আফসোস আমার জীবনে নেই। আল্লাহ ওরে যে ধরা ধরে দিছে। এই কথা বলছেন? এই লোকটার সম্পর্ক আমি শুনেছি, জেলখানায় থাকতে ওই ছোট হুজুরটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, 2 মাস ছিল। আমার বলছে, হামজা ভাই আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাতির ছিলে। ওরা উলঙ্গ করেছে আমারে। আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলেও ছোট। আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। একটা অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার 2 পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে, একেবারে সত্য বলছি। আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়। আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারেই ছোট, আর মেয়েটা আমার ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে, যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে 2 টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই। ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন আমার সাথে, একে হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করাচ্ছে। যেই বলেছে উনি করাচ্ছে, কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করতো, তখন কি ফেরেস্তার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমারে যেভাবে ওরা অপমান করেছে ওকেও এইভাবে করো। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে। দেখেছেন না, ও এখন 3 ইঞ্চি। কয় ইঞ্চি? সারা দুনিয়া এখন জানে, ওর নাম অনেকে জানে না, কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে যে 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে। কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ও সব বাদ। আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, ওরা কিন্তু এই ধোঁয়াগুলো তুলে আমাদেরকে আজ আলাদা আলাদা করে রেখেছে। এই জন্য 80 জন হওয়ার পরও 20 জনের সাথে পারছি না। হ্যাঁ, কথা বলছেন? এই জন্য যেভাবে চলতেছে, আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে যেভাবে মানুষ ইসলামে আজ দীক্ষিত আর আরম্ভ হয়েছে, আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। শোক এবং শান্তি শব্দ 2টা। শোক 3টি বিষয়ের নাম, শান্তি 4টা বিষয়ের নাম। বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি ঘুরেছি। আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে। ওনারা একটা ভিসা লাগিয়ে 27টা দেশ আমারে একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল। যদিও 3 বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই, তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি। সুখ শান্তি এটা কিনতে পাওয়া যায় না।
আল্লাহ পাক সুখ এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন। এই জন্য 53 বছর হয়ে গেল, সুখ শান্তি এ দুইটার একটাও আমরা এখনো পাইনি, অনুধাবনও করতে পারছি না। কারণ চলছিল এই 53 বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। বাবা চালিয়েছিল, আমি দেখি নাই, ওই মুরব্বীরা দেখেছে, বাবারটা দেখে নাই। স্বামী চালিয়েছিল, ওনারা দেখেছে, আমি তো দেখি নাই, আমার 92 সালে জন্ম। চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছিল, সবগুলোই আমরা দেখেছি। শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজও দেখিনি। দেখেছেন? এটা দেখেছেন? দেখেছেন? এটা দেখার দরকার না যে এটা দিয়ে চললে কেমন লাগে? আন্দাজে চিল্লানো না, সত্যি সত্যি মন থেকে বলবেন যদি চান ওই 35 জনের ভেতরে আপনি যেন থাকেন যে হ্যাঁ এইটা দিয়ে দেশ যেন চলে, আমি এটা দেখতে চাই। হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 7টা নামে আল্লাহ তাকে পুরা কোরআনে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। কয়টা? 7টা। 1 নম্বরে নাম দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে সিনের অর্থ দিয়েছেন 5টা। আমি গতানুগতিক কথা বলি না। যারা আছেন যদি হেদায়েতের নিয়তে কথা শোনেন, আমি আশা করছি কোরআন আপনাকে পথ দেখাবে। আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ও যেন বিশ্বাস করে ওর কপালে আর হেদায়েত নেই। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। ও ঢাকাবাসী শব্দের দিকে খেয়াল করেন, হুজুর আছে আদাল্লাহুল্লাহ বাবে ইফাল। নবী যদি দল্লা দিতেন তাও অর্থ হয়ে যেত। দল্লা ইয়াদিল্লু না দিয়ে আদাল্লা ইয়াদিল্লু দিয়েছেন। দল্লা শব্দটার বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আর আদাল্লা মানে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে নিজে খারাপ বানিয়ে দিয়েছে। এ কথাটার অর্থ কি? কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে খারাপ বানাবে হামজা কে? বলেন বলেন। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? দুনিয়ার কারো হাতে আল্লাহ দিয়েছেন, এমনকি নবীর হাতেও দেন নাই। এই জন্য নবী নিজের চাচা কেউ পারে নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনার নিয়ত ভালো থাকে, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি গেলেন কেন? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের মাজারগুলো। আপনি তাকান, আমার কুষ্টিয়ার লালনের মাজার, অনেকেই তো যায় ওখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে এই কথা মনে করে, কিন্তু কোরআন ওখানে চলে না, ওখানে চলে শুধু গাঁজা। আমি তো যতটুকু জানি বা দেখেছি, সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার থেকে বেশি গাঁজা পাবেন। রাত 9টার পরে গেলে দেখবেন সব অন্ধকার, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। আমি একবার গিয়েছিলাম রাত 9টার পরে বাড়ির পাশে, তো গিয়ে দেখছে ন্যাংটা, কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে। কে এরে দুধ খাওয়ান? ওরা হুজুর আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে হ্যাঁ, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন কোন মাল দেখাও, এ মাল তো সবার আছে, খালি বিচারপতি মানিকেরটা নেই, ওটা উড়ে গেছে। ওনাকে বলেছে যে আমার বিসি নিল কে, এখন বেশি খুঁজে পাচ্ছে না।
ইসলামের যে ক্ষতি করেছে এই লোকটা, আলেমদের যে দুশ্মন ছিল, আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিয়েছে।